বাবা মায়ের হয়েছে, আমি এত কষ্ট করছি না। বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকেলে পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে, তারপর সন্ধ্যার আগেই আগেই বাসায় ফিরে আসে। তাই মাও আর অতটা চিন্তা করেনি। কিন্তু গতকাল বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু মেয়েটা ঘরে ফেরার কোনো নামগন্ধ নেই। মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না। মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র 5 বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা। চারদিকে খোঁজা শুরু করে, কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে, আমার রোজামণি কোথায় গেলি রে মা। তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ে যখন বলা হচ্ছিল মেয়েটার বয়স 5 বছর, পরনে জামা ছিল, মাটা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে যাচ্ছিল। এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিল যেহেতু মাইকিং করা হয়েছে, তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে। একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন মা। আজকে সকাল থেকেই মাইকিং করা হচ্ছিল। মাটা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল, আর যাকে পাচ্ছিল তাকে জিজ্ঞাসা করছিল, আমার রোজামণি কি কোথাও দেখেছেন। সবাই যখন মাথা নেড়ে না করে, তখন মা দৌড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করে। এভাবে দুপুর গড়ায়। বিকেলের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিশ্রী গন্ধ আসতেছে। সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা মেয়ের লাশ। তারপর এলাকায় জানাজানি হলে মা দৌড়ে যায় সেখানে, আর মনে মনে দোয়া করতে থাকে এটা যেন তার মেয়ে না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাটা এসে কাপড় উল্টে দেখতে পায় এটা তো তার মেয়েটাই। এ তো তার আদরের মেয়ে রোজামণি, একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে, শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর গরম পানি ঢেলে শরীরে কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে কেউ চিনতে না পারে। কিন্তু মা দেখেই তার বাচ্চাকে চিনে ফেলেছে। এটা তো তার আদরের মেয়ে রোজামণি। মেয়ের এই বীভৎস অবস্থা দেখে ঘটনাস্থলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মাটা। একটা বাচ্চা মেয়ে, 5 বছর বয়স মাত্র, যৌনতার কিছুই বোঝেনি এখনো, হাড়ি পাতিল নিয়ে খেলার বয়স তার। সেও শিকার হলো হায়নাদের। দেশের বিচার ব্যবস্থা এতটাই ঠুনকো যে ধর্ষণের বিচার পাবে কিনা তা নিয়েও দুঃখিনী মায়ের মনে সন্দেহ। অথচ আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত করে ফেলে, বোঝাতে চায় দেশে উন্নয়ন হবে, ব্রিজ হবে। দয়া করে এগুলি বাদ দেন, দরকার হলে 2টা ব্রিজ কম হোক, তবু আর 2টা বাচ্চা মেয়ে ধর্ষণ না হোক, লাঞ্ছিত না হোক। জনগণ হাজার কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি নিশ্চিন্তে বাঁচতে চায়, এমনকি জীবনের নিরাপত্তা চায়।